আল বিদা মাহে রমজা। আমরা বরকতময় রমজানের শেষ দ্বার প্রান্তে, কিন্তু আমরা আদৌ কি আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পেরেছি? আমাদের অভ্যাস আর মন্দ আমলগুলো কি ত্যাগ করতে পেরেছি? সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই যে রমজান পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না। আল মৌজামুল আওসাদ কিতাবে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বঞ্চিত ওই ব্যক্তি যে রমজান পেল অথচ তার ক্ষমা হলো না। রমজানে যখন তার ক্ষমা হলো না, তখন আর কবে হবে? ভিউয়ার্স, মাহে রমজান তো শেষ হতে চলেছে। আমাদের পথ চলাও কি শেষ হয়ে যাবে, নাকি চলমান থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা মাহে রমজানের বরকতময় দিনগুলো পেয়েছি। সারাদিন রোজা, রাতভর ইবাদত, কোরআনে পাকের তিলাওয়াত, দান সদকা, সবকিছুই যেন আমাদের হৃদয়কে কোমল করে দিয়েছিল। রমজানে আমরা কান্না করেছি, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেছি, প্রতিজ্ঞা করেছি ভালো হয়ে যাব। কিন্তু রমজানের পর সেই প্রতিজ্ঞাগুলো কি টিকে থাকবে, নাকি আবারও আমরা গুনাহের পুরনো অন্ধকারে ফিরে যাব? হাদিসে পাকে বর্ণিত, আল্লাহ তাআলা সেই আমল অধিক পছন্দ করেন যার পরিমাণ অল্প কিন্তু নিয়মিত করা হয়। আল্লাহুম্মা সাব্বিতনা আলা তাআতি বা'দা রমাদান। হে আল্লাহ, রমজানের পরেও আমাদেরকে আপনার আনুগত্যের উপর অটল রাখুন। আমিন।